রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, একাদশী ব্রতের বার্তা কথা শুনদিয়া মন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্য হইতে যে ব্রত উৎসব নির্ণয় পঞ্জিকা প্রকাশিত হয়েছে, সেই পঞ্জিকার সিদ্ধান্ত অনুসারে আগামী 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার বা 25শে জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী নির্জলা একাদশী ব্রত পড়েছে। অতএব আপনারা সবাই নির্জলা একাদশী ব্রতের সংকল্পটা দশমী দিনই নিয়ে নেবেন, অর্থাৎ আগামীকাল বুধবার দশমী সন্ধ্যা রাত্রি 8:22 পর্যন্ত আছে। আগামীকালকেই আপনারা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে ব্রত আরম্ভ করবেন। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র হল একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরে অন্যিনী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণাম মে ভবশ্চ্যুতে। এই মন্ত্র বলে ভগবানের চরণে নিবেদন করে নির্জলা একাদশী ব্রতের সংকল্প করে নির্জলা একাদশী ব্রত পালন করিবেন। তারপরের দিন অর্থাৎ 26শে জুন 2026 খ্রিস্টাব্দ বা 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সূর্যোদয় হওয়ার পর দিবা 9:26 মধ্যে ব্রতের পালন করিবেন, অর্থাৎ নির্জলা একাদশী ব্রতের পালন করিবেন। তো সূর্যোদয় বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হয়ে থাকে। আমাদের বৃন্দাবনের মথুরা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। মথুরায় সূর্যোদয় হলো 5:30 আর কলকাতা সূর্যোদয় হলো 4:57। যাই হোক, আপনারা প্রত্যেকের সূর্যোদয় স্থানটি দর্শন করে সূর্যোদয়ের পর এবং সকালে 9:26 মধ্যে ব্রতের পালন করবেন। পালন করার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্র আপনারা অবশ্যই সেটাকে আপনারা লক্ষ্য রেখে করবেন। যেমন মনে করেন একাদশী আদি ব্রত সমার্পণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ্ধ সন্মুখ নাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রয়চ্ছতু মে। এই কথা বলে আপনারা মহাপ্রসাদ পালন করবেন। অথবা এও বলতে পারেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস্য নৈব জায়তে শরীর বিদ্যাজাল জনন্ডিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তারিতে যা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে দিব্যার জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই রাম কহ সুখ বজে কৃষ্ণ কহ দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই। আপনাদের অবগতির জন্য তিথি বিস্তারের কথা আলোচনা করে দিচ্ছি। দশমী, একাদশী এবং দ্বাদশী এই তিনটির কথাই বলে দিচ্ছি। তাহলে আজকে হলো মঙ্গলবার, আগামীকাল হলো বুধবার। আগামীকাল দশমী পড়েছে, তার সঙ্গে গঙ্গা দশহরা স্নান পড়েছে। গঙ্গা দশহরায় গঙ্গা স্নান করলে দশবিধ পাপ নষ্ট হয়, 10 জন্মের পাপ নষ্ট হয়ে থাকে। যাই হোক, শুধু ভক্তবৃন্দগণ, আগামীকাল হলো 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার বা 24শে জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার। আগামীকাল দশমী রাত্রে 8:22 পর্যন্ত পেয়েছে। তারপরে একাদশী আরম্ভ হয়েছে
সুতরাং গঙ্গা দশহরে স্নান করবেন, গঙ্গা মাতা গোস্বামীর জীবনী কথা আস্বাদন করবেন, শ্রী বলদেব বিদ্যাভূষণের জীবনী কথা আস্বাদন করবেন। তারপরের দিন 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার বা 25শে জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এক নির্জলা একাদশী ব্রত। একাদশী তিথি আছে রাত্রে 9টা 29 পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথি লেগেছে, সোয়াতি নক্ষত্র যুক্ত হয়েছে, খুবই ভালো তিথি পড়েছে। তারপরের দিন হলো 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার বা 26শে জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবারে দ্বাদশী হয়েছে রাত্রে 10টা 58 পর্যন্ত বিশ্বকা নক্ষত্র যুক্ত আছে। এই জন্য শুক্রবারে সকালবেলায় সূর্য উদয় হওয়ার পর 9টা 26 মধ্যে সবাই নির্জলা একাদশী ব্রতের পালন করবেন। নির্জলা একাদশী ব্রতের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।